অ্যানাদার ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। কার কি অবস্থা এই সময় কিন্তু অনেকের এই জ্বর সর্দি এসব লেগেই আছে, সো একটু সাবধান থাকতে হবে আমাদের সবাইকে। ওয়েল, টেক নিউজের শুরুতে কোয়ালকম স্ন্যাপড্রাগন সম্বন্ধে স্পেশাল নিউজ। কোয়ালকম স্ন্যাপড্রাগন চারটি নতুন প্রসেসর কল চলে আসছে। তো এরকম আর কি হয়, মাঝে মাঝে কল চলে আসে আর সাইলেন্ট করতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন আরও 4টি নতুন প্রসেসর নিয়ে আসছে, বিশেষ করে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টেই বলা যায়। একেবারে লো বাজেট থেকে শুরু করে মোটামুটি হাই মিড রেঞ্জ বাজেট পর্যন্তই বলা যায়। এর মধ্যে একটি হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্লাস। এটি 6nm ফেব্রিকেশন তৈরি করা একটি প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড হলো 2.5 GHz। এরপরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 SOC, যা মূলত একটি 5G চিপ এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড হলো 2.2 GHz। দেন SD 680, যেটা একটি 4G চিপ, যার সর্বোচ্চ ক্লক স্পিড হলো 2.4 GHz। আরেকটি হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্লাস। এটাও কিন্তু 5G প্রসেসর। কম দামে যে 5G ফোনগুলো আসবে ওটাতে এটা ব্যবহার হবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz। তো যেটা বোঝা যায়, আগামীতে 15,000 টাকা বাজেট সেগমেন্টে হয়তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 আসতে পারে, আর আরেকটু বাজেট বাড়িয়ে হয়তো আসতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। তো ভাই ব্রাদার, অনুভূতি কেমন? আগামীকাল কিন্তু রেডমি নোট 11 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে চায়নাতে, এবং চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেলে, সেল শুরু হলে হয়তো আমাদের দেশের মার্কেটে আনঅফিশিয়ালভাবে এই ফোন চলে আসলেও আসতে পারে, বা আসবে, আপনারা জানেন। আর এখানে আমরা 3টি স্মার্টফোন এই মুহূর্তে আসতে দেখবো। একটা হলো রেডমি নোট 11, রেডমি নোট 11 প্রো, প্রো প্লাস, এবং এই 3টে স্মার্টফোনে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর দিয়ে আসছে, প্লাস অ্যামোলেড বা সুপার অ্যামোলেড প্যানেল থাকবে, হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং কোনোটাতে 108 মেগাপিক্সেল, পাশাপাশি 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়েও আসছে। ওপো রেনো 7 3C সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে। ওপো রেনো 7 এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 SoC নিয়ে আসছে। রেনো 6 দেশে লঞ্চই হয়নি, বাট অলরেডি গ্লোবাল মার্কেটে আর রেনো 7 লঞ্চ হওয়ার সময় চলে আসলো। 6.6 ইঞ্চের ওলেড প্যানেল থাকবে, যা 90 হার্টজ রিফ্রেশ রেটের এবং এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এই মোবাইল ফোনের যে ক্যামেরা সেকশন, তার মেইন সেন্সরটি হলো 50 মেগাপিক্সেলের সনির সেন্সর IMX766। ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাও সনির সেন্সর। ব্যাটারি সেকশনে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দিয়ে আসছে এই স্মার্টফোন। মিডিয়াটেকের এই প্রসেসরটা বা এই যে ডাইমেনসিটির প্রসেসরগুলো কিন্তু বেশ কিছু মডেল আমরা ব্যবহার হতে দেখছি। আমার মনে হয় 2021-এর বেশিরভাগ, মানে মিড রেঞ্জ বাজেটের বেশিরভাগ ফোনে মিডিয়াটেকের প্রসেসর দিয়ে এসেছে। 15,000 টাকা বাজেটে কোনো স্মার্টফোন নেই এই মুহূর্তে যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের কোনো ভালো প্রসেসর রয়েছে। এবং আমার যা মনে হয় যে কোয়ালকম যে 4টা প্রসেসর লঞ্চ করেছে, এটাও একটা বিশেষ কারণ হতে পারে। আগামীকাল বাংলাদেশে স্যামসাংয়ের সর্বকালের সবচাইতে দামি টিভি লঞ্চ হতে যাচ্ছে। স্যামসাংয়ের গেমিং টিভি আপনি বলতে পারেন। এটা রেগুলার কোনো স্মার্ট টিভি না, একেবারে নেক্সট লেভেলের টিভি বলতে পারেন, বা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্ট টিভি। আমরা অবশ্যই আগামীকাল তাদের এই ইভেন্টে থাকবো এবং আপনাদের সাথে শেয়ার করবো কেমন কী হয়, টিভিটা কেমন, সব কিছুই অবশ্যই বিস্তারিত জানতে পারবেন পরের দিনের টেক নিউজে। Mi Mix 4 কিছুদিন আগে লঞ্চ হয়েছে, আপনারা জানেন, এবং সেখানে নতুনত্ব আমরা পেয়েছি। Xiaomiর এই যে মিক্স সিরিজটা Mi Mix, এইখানে কিন্তু আমরা প্রত্যেক বছরেই নতুনত্ব পাই। একদম তারা স্পেশাল কিছু করার ট্রাই করে, যেমন এই বছরে আমরা দেখেছি সেখানে কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরা সংযুক্ত হয়েছে। বাট নেক্সট ইয়ারে আরও স্পেশাল কিছু নিয়ে আসছে। ওই স্মার্টফোনটার চারিপাশেই কার্ভ থাকবে, অর্থাৎ ডিসপ্লের সব পাশেই কার্ভ থাকবে। এটা আমরা এর আগেও বিভিন্ন সময় শুনে আসছিলাম, বা কোন কোন স্মার্টফোনের জন্য লিক্স এমনটা বেরিয়েছিল। বাট হয়তো Xiaomiটা আরেকটু ডিফারেন্ট আকারে আসবে। যে ছবিটা দিয়ে আসলে লিক্স হয়েছে, এটা মূলত মানে আসলে ফোন না, এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে হয়তো এভাবে দেখানো হয়েছে, এই আর কি। এর বাইরে ক্যামেরা সেকশনে এটাতেও নাকি আন্ডার ডিসপ্লে ক্যামেরাই থাকবে, এবং অবশ্যই স্ন্যাপড্রাগনের একেবারে লেটেস্ট প্রসেসর দিয়ে আসবে। এর বাইরেও Xiaomiর আরও 2টা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন আসছে, যেটাতে স্ন্যাপড্রাগনের একেবারে লেটেস্ট প্রসেসর দিয়ে আসবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 SoC দিয়ে আসছে ওই স্মার্টফোন। এছাড়াও ওই ফোনে নাকি ডিসপ্লে সেকশন, চার্জার টেকনোলজি যেটা, দেন ক্যামেরা সেকশন, এগুলো রেগুলার গতানুগতিক স্মার্টফোনের চাইতে স্পেশাল কিছু নিয়ে আসবে। বাট এই স্মার্টফোন দুইটার মডেল নাম্বার কি, সে ব্যাপারে আমরা এখনও ক্লিয়ার না। MIUI 13, যার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন Xiaomi ইউজাররা, কারণ MIUI 12 আমরা অনেক বাকটাক পেয়েছি। 13-এ গিয়ে এমন কিছু না হোক, আবার নতুনত্ব অনেক কিছুই থাকুক। হ্যাঁ, নতুনত্ব থাকবে, এবং তার মধ্যে অন্যতম একটি হলো এবারে যে MIUI 13-এর মাঝে গ্যালারিটা থাকবে, ওই গ্যালারিতে বেশ কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে। যেমন ধরুন, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। এর বাইরেও সেম ছবির অনেকগুলো কপি করা যাবে, যেমনটা কিনা আমরা যে প্রিন্ট করতে গেলে দেখতে পাই না, যে একসাথে অনেকগুলো ছবি, মানে সেম ছবিটাকে কয়েকটা পার্ট রেখে দেন প্রিন্ট করা হয়, ঠিক ওইভাবেও
মোবাইল দিয়েই করা যাবে। সেই ক্ষেত্রে আপনি থার্ড পার্টি কোনো অ্যাপসের সহায়তা ছাড়াই এভাবে প্রিন্ট দিতে পারবেন। One UI 3 বিশাল সুনাম কুড়িয়ে ফাইনালি স্যামসাং অ্যানাউন্স করে দিয়েছে One UI 4। স্যামসাংয়ের ফোনগুলোতে আমরা যে ইউজার ইন্টারফেস বা ইউআইটা ব্যবহার হতে দেখি, এর 4 ভার্সনটা তারা অ্যানাউন্স করে দিয়েছে এবং আগের জেনারেশনের চাইতে অবশ্যই অনেক বড় ধরনের ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। বিশেষ করে মোশন সাউন্ডের ক্ষেত্রে পরিবর্তন পাওয়া যাবে, তারপরে বড় পরিবর্তন পাওয়া যাবে সিকিউরিটির ক্ষেত্রে। সিকিউরিটিতে আরও জোরদার করা হয়েছে, যেটা দরকারি বিষয়। এছাড়া ক্যামেরা অ্যাপসের মাঝেও বেশ কিছুটা পরিবর্তন এসেছে এবং ক্যামেরা আর মাইক এর অন অফ টগলও থাকবে। আর টোটাল ইন্টারফেসে আগের তুলনায় বেশ কিছুটা পরিবর্তন এসেছে, আগের চাইতে অবশ্যই আরও বেশি ইউজার ফ্রেন্ডলি এবং দেখতে আরও বেশি প্রাণবন্ত। এবারে দেশি নিউজ। বাংলাদেশ সরকার পরিকল্পনা করছে জন্মের পরপর, একজন মানুষের জন্মের পরপর আমরা কি পাই? জন্ম নিবন্ধন কার্ড। বাট এখন থেকে হয়তো এমনটা হতে পারে আপনি এনআইডি কার্ড পেয়ে যাবেন। জন্মের পরপরই একটা মানুষের এনআইডি কার্ড থাকবে। এর মানে হয়তো এটা না যে আপনার বয়স 3 বছর আপনি চাইলে কাউকে ভোট দিতে পারবেন, এমন না। এনআইডি কার্ড থাকবে আপনার পরিচয়পত্র হিসাবে, যেটা আমি বুঝি। এরকম কিছু বলা হয় নাই, বাট আমার যা মনে হয়। কিন্তু একজন মানুষ মানে ভোট দেওয়ার যে ক্ষমতা বা দক্ষতা সেটা অর্জন করবে নির্দিষ্ট বয়স থেকেই, এমনটা হতে পারে হয়তো। নাথিংয়ের প্রথম প্রোডাক্ট কী ছিল তার 1 মিনিট আইনে দেখে। নাথিং ইয়ার 1। দেন নাথিংয়ের মনে হয় আরও 2টা প্রোডাক্ট আসতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং এর মধ্যে একটি হতে পারে স্মার্টফোন এবং অন্যটি হতে পারে একটি পাওয়ার ব্যাংক অথবা কোনো একটি ব্লুটুথ স্পিকার। 2টা লিক্স 2 রকম বলছে, কোনোটা বলছে স্পিকার, কোনোটা বলছে এটা হতে পারে পাওয়ার ব্যাংক। বাট নাথিংয়ের খুব শীঘ্রই নতুন প্রোডাক্ট আসছে। হ্যাঁ, আইওটি নিয়ে আসবে অবশ্যই, সেটা ঠিক আছে, কিন্তু স্মার্টফোনের দিকেই মনে হয় গুরুত্ব বেশি দেওয়া উচিত। কারণ নতুন একটা ব্র্যান্ড আসবে, আমরাও একটু নতুন করে চালাবো, নতুন একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, সেটাই মজা পাওয়ার বিষয়। ওয়েল, আজকে টেক নিউজ এটুকুই। এবার আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টসটি করেছেন এমডি মামুন ভাই। মোবাইল ফোন চার্জে দিয়ে টিপলে কি ক্ষতি হবে স্যাম ভাই? এটা আমি অনেক আগে আপনাদেরকে নিষেধ করেছি, মোবাইল ফোন চার্জে বসিয়ে ওটা ব্যবহার না করাটাই ভালো। ওই অল্প একটু সময় হয়তো একান্ত বিশেষ প্রয়োজন না হলে এই কাজটা না করার ট্রাই করবেন, কারণ ওতে করে মোবাইল ফোনের উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে, ব্যাটারিটা গরম হয়ে যায়। ধরুন মোবাইল ফোনটা ব্লাস্ট হলো না বা ফেটে যাবে না, ঠিক আছে, কিন্তু মোবাইল ফোনের যে ব্যাটারিটা এটা যত বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে এটাতে, তত এর ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে। আহসানুল্লাহ ভাই লিখেছেন, ভাইয়া আপনি যে ফোনগুলো গিভঅ্যাওয়ে করেন সেই ফোনগুলোর দাম অনুযায়ী গরিবদের মাঝে বিলিয়ে দেন, এর থেকে আরও ভালো হবে। লাভ ফ্রম পাবনা, লাভ ইউ স্যাম ভাইয়া। হ্যাঁ ভাই, আমরা এরকম উদ্যোগে নিয়েছি এবং আপনারা আরও বেশ কয়েকদিন আগে থেকে জানিয়ে আসছিলেন। তবে আপনাদের জন্য কাল বাদে পরশু দিনে একটা গিভঅ্যাওয়ে থাকবে, ওটা আপনাদের জন্য থাকলো একটা স্মার্টফোন। তবে গরিবদের মাঝে কিছু দেওয়ার পরিকল্পনা আমরা করছি, খুব শীঘ্রই এমন কিছু আমরা করব। আনিস খান, স্যাম ভাই আমার প্রশ্ন হচ্ছে ইনফিনিক্স মোবাইল ফোনে এখনও কেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয় না? আসলে ইনফিনিক্স যে বাজেটের ফোন তৈরি করে, ওই যে মোটামুটি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বা বাজেট ফোনই বলা যায়, সেইখানে কিন্তু মিডিয়াটেকে এই মুহূর্তে ভালো কাজ করছে। তো ওইখানে যদি ওরা স্ন্যাপড্রাগন দিতে যায় তাহলে দামটা বেশি পড়ে যাবে, এটা একটা ফ্যাক্ট। আর মানুষজন হয়তো ওই দাম দিয়ে কিনতে আগ্রহী হবে না, এরকমটা হতে পারে। তবে ইনফিনিক্সকে একটু জিজ্ঞাসা করে দেখা যায়। তিলক ভাই লিখেছেন, ভাই একটা পকেট রাউটারের রিভিউ দেন, যারা পকেট রাউটার রিভিউ দেখতে চান লাইক করুন প্লিজ। আচ্ছা, এই রিকোয়েস্টটা নতুন কিছু না, এটা আমি রেগুলার পেয়ে আসছিলাম, কিন্তু বিষয় হলো আপনারা সবাই হয়তো এটাও বলেন ভাই একটু কম দামের মধ্যে ভালো একটা পকেট রাউটার। তো আমি মার্কেটটা একটু অ্যানালাইসিস করে দেখলাম, কম দামে যে পকেট রাউটারগুলো পাওয়া যায় এগুলোতে না কিছু ইস্যু আছে, বিভিন্ন রকমের সমস্যা হয়। কিনে ব্যবহার করবেন, কিছুদিন পরে এই ইস্যু, এটা গরম হয়ে যায়, চার্জ থাকে না, এই হ্যাং ট্যাং অনেক কিছু, নেট পায় না। তাই আমার মনে হয় উচিত একটু দাম বেশি হলেও ভালো কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে রিভিউ নিয়ে আসা আর কি বলেন? কমেন্টস করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।